You are watching. Welcome to my channel Angel Jess's Family 2277. সো ফ্রেন্ডস, সেই ইন্টারেস্টিং পার্ট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আমি এঞ্জেল ঝুমা। তো এখানটায় দেখো তোমাদের সেই রাসলীলার ভিডিও আমি অবশেষে দিচ্ছি, রাসলীলার পার্ট। তো অনেক বড় বড় ভিডিও, তো ওই জন্য হচ্ছে আর কি পার্ট পার্ট করে দিচ্ছিলাম। তো এখন দেবো তোমাদের, আগের পার্টে দিয়েছি কুটিলার ইন্টারেস্টিং পার্ট, এবার তোমাদের রাসলীলা অবশেষে দিচ্ছি, রাসলীলার পার্ট। তো যাই হোক, তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আর তোমাদের সুস্থতা কামনা করে নতুন ব্লগ শুরু করছি। হ্যাঁ জানি অনেক দেরিতে ভিডিও দিচ্ছি, এই জন্য সরিটা ছিল। এখানটায় ফার্স্টে দেখতে পেলে দুটো কৃষ্ণ ঠাকুর সেজে আর কি ওরা আসলো নাচতে নাচতে, তারপরে এখানটা একটুখানি নাচ করছে। তো তারপরে ফার্স্টে দেখতে পেলে হচ্ছে গিয়ে শিব ঠাকুর আর হচ্ছে গিয়ে নারায়ণ ওনার চলে গেলেন। সে দেখো সেই প্রথম কৃষ্ণটা এখানটা হচ্ছে কৃষ্ণর বাঁশি, মানে এই বাঁশিটা নেবে আর কি, তার জন্য কি মন্ত্র করছে। তো যাই হোক, এখন আসে। তো সেই সব পার্টগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেগুলো অতটা ভিডিও করা হয়নি। তোমরা যদি চাও তাহলে ফুল হচ্ছে রাসলীলার ভিডিও আমি দেবো এবছর করে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো ওয়াচ করো। আমার ভিডিওগুলো তোমরা দেখছো না, আমার মোটিভেট কমে যাচ্ছে। আমার বাড়িতে অনেক সমস্যা চলছে, তার মধ্যে আমার এখন অনেকটা আরও শরীর খারাপ হয়েছে। এই কারণের জন্য আমি আরও ভিডিও দিতে পারছি না, কিন্তু তবুও আমি এই কদিন প্রচণ্ড খাচ্ছি ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে তো আমার খাটনিটা বিফল হয়ে যাচ্ছে না, বলো? তাই তোমরা আমার ভিডিওটা দেখো। আর এই যে দেখো, এখন রাস হচ্ছে। তো এখানটা এখন একটা চক্র করবে, তো সেটাই আর কি কৃষ্ণরা বলছে। তো এই কৃষ্ণটাই মেন। তো আর এই যে সবুজ স্কার্ট ছোট ওটা পরা দেখছো, ওটা হচ্ছে ওটাও কৃষ্ণ। তো ওটা হচ্ছে দ্বিতীয়, আর ফার্স্টে হচ্ছে ওইটায়। তো যাই হোক, এই যে ওদের চক্র ভেঙে গেল, কারণ এখানটা একটা ছেলে আছে। তো ছেলেটা কে সেজে এসে সেটা অবশ্যই তোমরা জানো, এটা হচ্ছে অবশ্যই শিব ঠাকুরই। তো সেই সব পার্টগুলো আমি তোমাদের হচ্ছে সামনে দিতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, সেগুলো মানে আর কি নিইনি। তোমরা যদি চাও দেখতে তাহলে অবশ্যই বলো কমেন্টসে, তাহলে আমি আবারও ভিডিও করবো। আর এই যে আমি ভিডিও করছিলাম, এপাশে এঞ্জেল, সীমা, আমি আর আমার মনু ছিল। আর মনু হচ্ছে শুয়েছিল, দেখলেই ফার্স্টে মানে আগে দেখলে। তো ও ওখানটায় শুয়েছিল। তারপরে আমি এখানটায় ভিডিও করছিলাম, করতে করতে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে মাদের ওইখানে। ওই যে দেখো, আমি ওখানটায় চলে গেছি। ওই যে ওখানটায় এই যে আমার ছোটো বোনও দেখো কি সুন্দর নীল শাড়ি পরেছে, আর মা আর আমি আর আমার দিদিও আছে। তো ভাই তো ওই সামনে বসে আছে। ভিডিওগুলো বেশি অর্ধেক ও করেছে, এঞ্জেল, সীমা, আর আমি অল্প একটু করেছি। আর অসুস্থ বাড়ি চলে গেছি, আমাদের বাড়ি, আমার উপর রাগ করে, কারণ আমি ওর সাথে কথা বলছিলাম না, আর ওর সাথে আমি রাসলীলা দেখিনি তার জন্য। তো আর কি ও জোর করে নিয়েছে, আর আমি দেখছি কী করবো, তো রাগ করে এটাই করছিলাম, ওকে অ্যাভয়েড করছিলাম। তো আর কিছু করার নেই, ও যখন লোকের কথা শুনবে তখন তো ওর শিক্ষা দিতে হবে না। তো তার জন্য আর কি কথা বলিনি, ও একা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর আর কি আমি ওর সাথে কথা বলছিলাম, তারপর সে কথা বলিস না কেন। যাক, এখানে দেখো শিব ঠাকুরকে খুঁজে পেয়েছি, খুঁজছিল অনেকক্ষণ ধরে দুটো কিছু মিলে। তো এখানটায় তারপরে শিব ঠাকুরকে বলছে তুমি রাস দেখতে পাবে না, তুমি দেখবে পরে। তো যাই হোক, সেই ভাষটা তোমরা একটু শুনে নাও। এখান থেকে এখন বস্ত্র হরণ শিব ঠাকুরের, তো দেখতে পাবে। আমার মনে যেমন বাসনা জেগেছিল আপনার এই রাজ দর্শন করবার, তাই তো আমি নারী লোক ছদ্মবেশে আপনার এই রাজমঞ্চে প্রবেশ করেছি। আমার কি রাজ দর্শন করা হবে না গোবিন্দ? সব ভক্তদের মনের বাসনা তো নয়, আপনার হবে। আজ নয় কাল নয়, কলিযুগে গিয়ে শান্তিপুরে অদ্বৈত মনে রক্ষণ করে জন্মগ্রহণ করবেন আপনি। আপনি থাকবেন সেই রাশের কান্ডারি। ঠিক আছে গোবিন্দ, আমি লেগাবাই কলিযুগের অপেক্ষায়। কলিযুগেই আমি রাজ দর্শন করবো শান্তিপুরে। আমি এখন আসি গোবিন্দ। এসো বাইরে এসো। তো এখন তো এই যে শিব ঠাকুর যে সেজেছে তিনি এখন সব শুনলেন, তারপরে চলে যাচ্ছেন। তো চলো, এখন হবে আবারও রাসলীলা। তো এই যে এখন হয়ে গেল সেই রাসলীলা। তো এখানটা এখন দেখো সব হচ্ছে দাঁড়াবে পোল দিয়ে। তো যাই হোক, এখানটা দেখো দুটো কৃষ্ণ, দুটো রাধা, আর সব সখা সখী। তো যাই হোক, এখানটা হচ্ছে এন্ড
আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর অজয়ের এই কারণের জন্য আমি আর কি আমার এই ভিডিওতে বা ফটোতে কোনো কিছুতে নেইনি, তো তার জন্য তোমাদের কাছেও সরি, ওর কাছেও সরি। তো যাই হোক, ও যেটা করছে সেটা আমার কাছে মনে হলো ভুল, তার জন্য ওর সাথে আর কি কোনো ভিডিও টিডিও করিনি। আর ইচ্ছেই ছিল না, তো এইগুলোতেও বেশি হাতে টোনটা করেছিল ওই জন্য, তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এখন এখানটায় বরণ চলছে, মাও করছে এখানটায়, দিদিও আছে ওই যে দেখো। আর দিদি ওই শাড়ি পরেছিল, কেমন লাগছে কমেন্টসে জানিও। আর সবার লাস্টে আমি একটু ফটো দিয়ে দিচ্ছি, তো ফটোগুলো দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। Thank you for watching my friend, my blog, and subscribe this channel.